আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া, আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে চুলায় ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করে দেখাবো। প্রথমেই আমরা একটা মিক্সিং বোলে দুটো রুম টেম্পারেচারের ডিম ভেঙে নিব। এখানে আমরা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের চিনি এবং 1/3 কাপ পরিমাণের রান্নার তেল দিয়ে এগুলোকে খুব ভালো মতো বিট করে নিব। আমি এখানে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করছি, আপনারা চাইলে হ্যান্ড মিক্সার বা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। বিট করতে করতে যখন এটা একটু ফোমি হয়ে আসবে তখন আমরা এর মাঝে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ও 2টা চামচ পরিমাণের বেকিং পাউডার। এগুলো মিক্স করা হয়ে গেলে এখানে আমরা 1 কাপ পরিমাণের ময়দা অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। ময়দাটুকু একেবারে দেওয়া যাবে না, এটাকে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। আমার কেকের ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা 5 ইঞ্চির একটা মোল্ডে আমাদের কেকের ব্যাটারটা ঢেলে দিব। আমরা এখানে আগে থেকে একটা কাগজ বিছিয়ে রেখেছি। এখানে আমরা কিছু মোরব্বাও ব্যবহার করেছি, আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন, তবে এটা দিলে খেতে অনেক মজা লাগে। এখন আমরা একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিটের মতো আগে থেকে গরম করে নিয়েছি। এখন আমরা কেকের মোল্ডটা এখানে বসিয়ে 30 মিনিটের মতো বেক করে নিয়েছি। আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে। 30 মিনিট পর আমরা কেকটাকে নামিয়ে নিব। কেকটা বেক হয়ে যাওয়ার পর সাথে সাথে হাঁড়ি থেকে নামানো যাবে না, নয়তো কেকটা চুপসে যেতে পারে। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা হাঁড়ি থেকে নামিয়ে সাইডটা একটু ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। আমি একটু ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।